নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক বিরাট বড় সতর্কবার্তা জারি করা হলো। আগামী 24 থেকে 48 ঘন্টায় অর্থাৎ 9 তারিখ ও 10 তারিখ শুক্রবার ও শনিবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের জেলায় জেলায় আবারও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে কী বলা হয়েছে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, এই মুহূর্তে কী আপডেট আসছে, সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে অনলাইন সিস্টেম থেকে আপডেট আমরা দেখে নেব। তো শুক্রবার 9 তারিখ ভোরের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জেলায় মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। তার সঙ্গে আবার কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে শুক্রবার ভোরের দিকে। দীঘা, মন্দারমণি, কন্টাই, খাজুরি, বাজকুল, হলদিয়া, মহিষাদল, ডায়মন্ড হারবার, কুলপি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, হলদিবাড়ি, ঝড়খালি, জয়নগর, মাজিলপুর, কেওয়াতলা, গোসাবা, কুমিরমারি, হিঙ্গলগঞ্জ, নিউটাউন, টাকি, বাদুড়িয়া, স্বরূপনগর, হাবড়া, নাগরুখরা, পানিহাটি, ব্যারাকপুর, মাসাত, সিঙ্গুর, জংলাপাড়া, চন্দননগর, কাঁচরাপাড়া, দশগড়া, পান্ডুয়া, চাকদহ, বনগা, রানাঘাট, শান্তিপুর, বগুলা, কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা, পাটলি, মন্তেশ্বর, দেবগ্রাম, কাটোয়া, বেলডাঙ্গা, নওদা, করিমপুর, হরিহরপাড়া, বহরমপুর, ডোমকল, জলঙ্গি, কিছুটা দিকে ভগবানগোলা, লালগোলা হালকা বৃষ্টিপাত থাকছে শুক্রবার ভোরের দিকে। তার সঙ্গে নলহাটি, মুরারই, রামপুরহাট, মল্লারপুর, সাঁইতিয়া, আহমেদপুর, লাভপুর, বোলপুর, ইলিমবাজার, দুবরাজপুর, সিউড়ি, তার সঙ্গে কিছুটা দিকে আসানসোলেও থাকছে হালকা বৃষ্টিপাত। অর্থাৎ দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। তার সঙ্গে আবার বীরভূম, মুর্শিদাবাদের কিছুটা, তার সঙ্গে নদিয়া এদিকটা কিছুটা রয়েছে, পূর্ব বর্ধমান, তার সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুরে কিছু কিছু স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে শুক্রবার ভোরের দিকে। তাছাড়া দক্ষিণবঙ্গ জুড়ে যেটা বললাম মেঘাচ্ছন্ন আর মেঘলা আকাশ থাকছে। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন শুক্রবার ভোরের দিকে মালদা, দক্ষিণ দিনাজপুরের মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, কিন্তু উত্তর দিনাজপুর, তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 6 জেলাতে হালকা বৃষ্টিপাত থাকছে শুক্রবার ভোরের দিকে। বাংলাদেশের দিকে উত্তর বাংলাদেশে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, কিন্তু মধ্য বাংলাদেশের ঢাকা, তার সঙ্গে রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলিতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত অর্থাৎ মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে খুলনা, বরিশাল, চট্টগ্রামে। তার সঙ্গে ত্রিপুরাতেও মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে শুক্রবার ভোরের দিকে। তারপর চলে যাব শুক্রবার একটু বেলার দিকে। তো শুক্রবার বেলা 10টার দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিশেষ করে নিচের জেলাগুলিতে পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে একটু বৃষ্টিপাত শুরু হচ্ছে শুক্রবার দুপুরের আগে। তারপর সেই বৃষ্টিপাত আস্তে আস্তে যত সময় গড়াবে সেটা কিন্তু আস্তে আস্তে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ছড়িয়ে পড়বে। দেখতে পাচ্ছেন আমরা একটু যত সময় গড়াবো শুক্রবার দুপুরের পর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের গুলোতে বৃষ্টিপাত হচ্ছে, তার সঙ্গে সঙ্গে সেই বৃষ্টিপাতটা পশ্চিমের জেলাগুলিতে একটু বেশি পরিমাণে বাড়ছে। বিশেষ করে দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, কিছুটা মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা এই জেলাগুলিতে শুক্রবার দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়ছে। কোথায় কোথায় দেখে নেব, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, কোলাঘাট, তার সঙ্গে রয়েছে এদিকটা পিংলা, পাঁশকুড়া, বেলি, বেলদা, কাশিয়ারি, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বিনপুর, শিলদা, রায়পুর, গোয়ালতোর, সিমলাপাল, রানীবাঁধ, বান্দুয়ান, খাতড়া, হাতিরামপুর, মানবাজার, সিন্দি, বিরা, পাগদা, বড়বাজার, বলরামপুর, শুক্লারা, কেন্দা, পাঞ্চা, তার সঙ্গে রয়েছে ইনপুর, রতনপুর, তালডাংরা, বিষ্ণুপুর, জয়পুর, পাত্রসায়ের, খণ্ডঘোষ, গলসি, বর্ধমান, সোনামুখী, বেল্লাতোর, ছাতরা, গঙ্গাজলঘাটি, কাশীপুর, পাড়া, রঘুনাথপুর, শালতোরা, আসানসোল, তার সঙ্গে কিছুটা এদিকে পুরুলিয়ার বললাম, জয়পুর, সিন্দ্রি, ঝিলদা, মুড়ি থাকছে। তার পাশাপাশি এদিকটা চলে আসবে এবার গঙ্গাজলঘাটি, বরজোড়া, বেল্লাতোর, সোনামুখী, কাকসা, দুর্গাপুর, রানীগঞ্জ, উখড়া, আসানসোল, তার সঙ্গে রয়েছে দুবরাজপুর, ইলিমবাজার, সিউড়ি, সাঁইতিয়া, আহমেদপুর, বোলপুর, ইলিমবাজার, কাকসা, ঘুষকরা, গলসি, বর্ধমান, ভাতার, মঙ্গলকোট, মন্তেশ্বর, পাটুলি, তার সঙ্গে পাশাপাশি দেখতে পাচ্ছেন মেমারি, পান্ডুয়া, চন্দননগর, সিঙ্গুর, ব্যারাকপুর, কাঁচরাপাড়া, নাগরুখরা, হাবড়া, বনগা, স্বরূপনগর, চাকদহ, রানাঘাট, শান্তিপুর, পাটলি, কৃষ্ণনগর, বগুলা, চাপড়া, মুড়াগাছা, দেবগ্রাম, কেতুগ্রাম, নানুর, বোলপুর, আহমেদপুর, লাভপুর, বড়োয়া, খড়গ্রাম, গোকর্ণ, বেলডাঙ্গা, নওদা, হরিহরপাড়া, বহরমপুর, মুর্শিদাবাদ, সাগরদিঘি, ভগবানগোলা, কিছুটা লালগোলা, জঙ্গিপুর, তার পাশাপাশি ডোমকল, জলঙ্গি, করিমপুর, নওদা, হরিহরপাড়া এই সমস্ত জায়গাতে। অর্থাৎ দেখতে পাচ্ছেন বন্ধুরা মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, তার পাশাপাশি কিছুটা পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা থাকছে। দক্ষিণ 24 পরগনা জয়নগর, মাজিলপুর, গোসাবা, বারুইপুর, কলকাতা থাকছে। তার সঙ্গে হাওড়া, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, আমতা, বাগনান, বজবজ, জংলাপাড়া অর্থাৎ হাওড়া, হুগলি থাকছে। বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে পশ্চিমের জেলাগুলিতে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ
এই জেলাগুলিতে শুক্রবার দুপুরের পর থেকে বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের বাকিটা, তার সঙ্গে হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া জেলার বাকিটা, এদিকে মুর্শিদাবাদ জেলার বাকিটা, অর্থাৎ সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে শুক্রবার দুপুরের পর থেকে। পশ্চিমের জেলাগুলিতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে শুক্রবার দুপুরের পর থেকে। উত্তরবঙ্গে মালদা, দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টিপাত থাকছে, উত্তর দিনাজপুর, তার সঙ্গে ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 6 জেলাতেও হালকা বৃষ্টিপাত থাকছে শুক্রবার দুপুরের পর থেকে। বাংলাদেশের দিকে উত্তর বাংলাদেশে হালকা বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে দিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তার পাশাপাশি রাজশাহী এই বিভাগগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। বিশেষ করে খুলনা, বরিশাল এই দুটি বিভাগে, অর্থাৎ দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল বিভাগে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে শুক্রবার দুপুরের পর থেকে। তারপর রাতের দিকে আমরা চলে যাব। তো শুক্রবার রাতের দিকে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আর দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাতটা কমে যাচ্ছে, কিন্তু শুক্রবার রাতের দিকে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে, যার মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলাতে শুক্রবার রাত থেকে বেশি রাতের দিকে, এমনকি দেখতে পাচ্ছেন শনিবার ভোর পর্যন্ত বৃষ্টিপাত থাকছে। অর্থাৎ শুক্রবার রাতের দিকে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে একটু বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে, পাশাপাশি উত্তর দিনাজপুর জেলাতেও হালকা বৃষ্টিপাত থাকছে। আর রাতের দিকে বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন উত্তর বাংলাদেশে হালকা বৃষ্টিপাত থাকছে, দক্ষিণ বাংলাদেশে তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে শুক্রবার রাতের দিকে। আমরা শনিবার ভোর রাতের দিকে চলে যাব। তো শনিবার ভোর রাতের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু কিছু স্থানে বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, তার পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলির মধ্যে কিছু কিছু স্থানে শ্যামপুর, বিষ্ণুপুর, বারুইপুর, বজবজ, কলকাতা নিউ টাউন, তার সঙ্গে কেওয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, মাজিলপুর, হিঙ্গলগঞ্জ, টাকি, বাদুড়িয়া, হাবড়া, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, মাসাত, জংলাপাড়া, জগৎবল্লভপুর, খানাকুল, আমতা, আরামবাগ, চন্দননগর, কাঁচরাপাড়া, নাগরুখরা, হাবড়া, স্বরূপনগর, বনগাঁ, চাকদহ, রানাঘাট, বগুড়া, শান্তিপুর, তার সঙ্গে এদিকে দেখতে পাচ্ছেন কতুলপুর, খণ্ডঘোষ, বর্ধমান। অর্থাৎ দেখতে পাচ্ছেন শনিবার ভোর রাতের দিকে যেটা বললাম কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে পূর্ব বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কিছুটা নদিয়া এই জেলাগুলিতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে শনিবার ভোর রাতের দিকে। তার পাশাপাশি বাকি জেলাগুলিতেও পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের বাকিটা, তার সঙ্গে বীরভূম, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের কিছু কিছু স্থানে হালকা লেভেলের বৃষ্টিপাত থাকছে শনিবার ভোর রাতের দিকে। উত্তরবঙ্গে ওপরের 5 জেলাতে হালকা বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে নিচের 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকে উত্তর বাংলাদেশের রংপুর, কিছুটা রাজশাহী, তার সঙ্গে ময়মনসিংহ এই বিভাগগুলিতে হালকা লেভেলের বৃষ্টিপাত থাকছে। ময়মনসিংহ বিভাগের মধ্যে নেত্রকোনা, কেন্দুয়া, ফেনারবাগ, কিশোরগঞ্জ, ইতনা, কাতিয়াদি এই সমস্ত জায়গাতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে শনিবার ভোর রাতের দিকে। আমরা শনিবার একটু বেলার দিকে চলে যাব। তো শনিবার বেলার দিকে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। আর শনিবার দুপুরের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে। বিশেষ করে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলিতে, অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে হাওড়া, হুগলি, এদিকে বাঁকুড়া রয়েছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, নদিয়া এই জেলাগুলিতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে শনিবার দুপুরের পর থেকে। পাশাপাশি মুর্শিদাবাদ, বীরভূমে হালকা বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গের মধ্যে মালদা, দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে উত্তর দিনাজপুর, ওপরে 5 জেলাতেও হালকা বৃষ্টিপাত থাকছে শনিবার দুপুরের পর থেকে। বাংলাদেশের দিকে উত্তর বাংলাদেশে হালকা বৃষ্টিপাত থাকছে। দক্ষিণ বাংলাদেশের মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই 3টি বিভাগে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে শনিবার দুপুরের পর থেকে। তো দেখতে পাচ্ছেন আগামী 24 থেকে 48 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা জুড়েই মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে এবং কিছু কিছু স্থানে আবার ভারী বৃষ্টিপাত থাকছে আগামী 24 থেকে 48 ঘন্টায়। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী পূর্বাভাস ও সতর্কবার্তায় কী কী বলা হয়েছে। তো 9 তারিখ অর্থাৎ শুক্রবারের পূর্বাভাসে উত্তরবঙ্গের সব জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এই 3 জেলাতে আগামী 24 ঘন্টার জন্য 76 থেকে 100% অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। তার সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ নদিয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সেই সঙ্গে 9 তারিখ শুক্রবার আগামী 24 ঘন্টার সতর্কবার্তায় কী কী বলা হয়েছে। তো 9 তারিখে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে আগামী 24 ঘন্টার জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে এবং মধ্যবঙ্গের জেলাগুলিতে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি এই জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় অর্থাৎ 9 তারিখ শুক্রবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মাঝারি লেভেলে বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 10 তারিখ থেকে 11 তারিখ অর্থাৎ শনিবার ও রবিবারের পূর্বাভাসে কী কী বলা হয়েছে।
তো শনিবার আর রবিবার উত্তরবঙ্গের সব জেলা আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই শনিবার ও রবিবার 76 থেকে 100% অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে শনিবার ও রবিবার অর্থাৎ 10 তারিখ ও 11 তারিখের পূর্বাভাসে। তার মধ্যে 10 তারিখ অর্থাৎ শনিবারের সতর্কবার্তায় কী কী বলা হয়েছে? তো 10 তারিখ শনিবারের সতর্কবার্তায় বলা হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এই 3টি জেলাতে 10 তারিখ অর্থাৎ শনিবারে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন শনিবার দিন অর্থাৎ 10 তারিখে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। কোন কোন জেলা? বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। দক্ষিণবঙ্গের এই সব জেলাগুলিতে শনিবার অর্থাৎ 10 তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 11 তারিখ অর্থাৎ রবিবারের সতর্কবার্তায় কী কী বলা হয়েছে। তো 11 তারিখ ও 12 তারিখ এই 2 দিন উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের কোনো জেলাতে সতর্কবার্তা জারি করা নেই, শুধুমাত্র মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তারপর দেখে নেব 12 তারিখ অর্থাৎ সোমবারের পূর্বাভাসে কী কী বলা হয়েছে। তো 12 তারিখ সোমবারে উত্তরবঙ্গের সবকটি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে 12 তারিখ অর্থাৎ সোমবারে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা দেখতে পেলেন এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী 24 থেকে 48 ঘন্টা অর্থাৎ 9 তারিখ ও 10 তারিখ শুক্রবার ও শনিবার আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ তার সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।